স্যার, যে মানুষ নিজের কাছ থেকে পালিয়ে বাঁচতে চায় তার কাছ থেকে অপরাধীরা তো পালিয়ে বাঁচবেই। ছি, আশ্চর্য হচ্ছে আমি। লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে আমার, যখনই মনে হয় আপনারই মতো আমিও একজন পুলিশ অফিসার। I am not police officer like you. পুলিশ ডিপার্টমেন্টের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। একজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হিসেবে পুলিশ ডিপার্টমেন্টের আইন সম্পর্কে আপনার জানা উচিত স্যার, নাকি জেনেও না জেনার ভান করছেন? কি বলতে চাও তুমি? কমিশনারের হাতে বেল্ট ধরিয়ে দিয়ে মুখে রেজিগনেশনের কথা বললেই চাকরি চলে যায় না। অফিসিয়াল সিস্টেম আছে। আপনি এখনো একজন পুলিশ অফিসার এবং এখন আপনি ছুটিতে আছেন। তুমি আমাকে অ্যাডভাইস দিচ্ছ, তুমি আমাকে উপদেশ দিচ্ছ? হ্যাঁ, মাতাল হয়ে এসব নিয়মের কথা আপনি ভুলে গেছেন। ভুলে গেছেন আপনি আপনার ছোট বোনের কথা। নদী? হ্যাঁ, নদী, আপনার আদরের ছোট্ট বোন, যে বোনটি আপনাকে ছাড়া রাতের খাবার খায় না, যে বোনটি এখন ভাইয়ের জন্য না খেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আপনি হয়তো যোগ্য পুলিশ অফিসার হয়েছেন স্যার, কিন্তু যোগ্য ভাই হতে পারেননি। নদী কোথায়? নদী? নদী, লক্ষ্মী বোন আমার, আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমাকে খাইয়ে দিবি না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আগে বলো, তুমি আর কোনোদিন এভাবে আমাকে কষ্ট দেবে না? তুই জানিস না, দুনিয়াতে শুধু একটি জিনিস আমি সহ্য করতে পারি না, সেটা হচ্ছে তোর কান্না। কাঁদবি না, কাঁদবি না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, একদম না। কাঁদবি না, তোর চোখের পানি, তোর চোখের পানি আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না। নে, খা, খা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি গোয়েন্দা ইন্সপেক্টর সাগর। নাইস টু মিট ইউ। আমি আপনাকে চিনি স্যার, আপনার অনেক গল্প শুনেছি। স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। শিওর। আপনি যে কেসটা নিয়ে ডিল করছিলেন, আপনার অ্যাবসেন্সে সেই কেসটা দেখাশোনার দায়িত্ব পড়েছে আমার উপর, তাই কিছু ইনফরমেশন আমার জানা দরকার। দেখো সাগর, এরা একটা ভয়ঙ্কর গ্রুপ, দেশে সর্বনাশ করাই এদের উদ্দেশ্য। মাদকদ্রব্য, অস্ত্র সহ নানা ধরনের ক্ষতিকারক জিনিস এরা অবৈধভাবে দেশে আনছে, নানা ধরনের সাপোর্টাইজ করছে। জানি স্যার, এটা জেনে আমার জিদ চেপে গেছে। ওই ব্ল্যাক ট্যাগের উৎখাত করতেই হবে। তিনজনকে আপনি ধরেছিলেন কিভাবে? তুমি আমি চুন্নু আওলাদের কথা বলছো? জি স্যার। এনি প্রবলেম? নো স্যার। ডিউটি ঠিক মতো চলছে তো? জি স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী কখন এসে পৌঁছাবে? আর 10 মিনিটের মধ্যে আমরা তাকে আশা করছি স্যার। ঠিক আছে, সাবধানে থাকবে এবং লক্ষ্য রাখবে। ব্ল্যাক ট্যাগের একটি উড়ু চিঠি দিয়েছে, বি কেয়ারফুল।
বল, ব্রিজের নিচে কি করছিলি বল। কোনো লাভ নেই অফিসার, তোমার মন্ত্রী যদি না ওড়ে ব্রিজ উড়ে যাবে 3 মিনিটের মধ্যে। ওয়েল ডান আগুন, ওয়েল ডান। তুমি আমার জীবন বাঁচিয়েছো। তাছাড়া এই ব্রিজটা উড়ে গেলে একটা এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। দেশ আর জাতি তোমার কথা চিরদিন মনে রাখবে। থ্যাংক ইউ। যারা দেশের এত বড় সর্বনাশ করতে চায়, যেভাবে হোক তাদেরকে ধরতেই হবে। শুধু ধরলেই চলবে না, শিকড় সহ উপরে ফেলতে হবে। আমি চেষ্টা করবো স্যার। ব্ল্যাক টাইগার গ্রুপের সঙ্গে সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি জড়িত আছে, ওদেরও খুঁজে বের করতে হবে। হ্যালো, কোথায়? চল লকআপে চলো। বল, জলিকে তুই খুন করেছিস? জলি ছলনাময়ী, সে আমার প্রেম নিয়ে ছলনা করেছিল, তাই ওকে শেষ করে দিয়েছি। আর ওই সুমন জলির ডার্লিং দেখে ফেলেছিল, তাই ওকেও শেষ করে দিয়েছি। জলিকে কে খুন করেছে তা আমি জানি। বল, কেন মিথ্যে খুন হয়েছিস? বল। বিশ্বাস করুন, যা সত্যি তাই বলেছি। রফিক, হাতের ছাপটা পরীক্ষা করতে দাও। ইয়েস স্যার। শোনো, কালকের মধ্যে এটা রিপোর্ট তৈরি হয়ে যাবে। আমি বলে রেখেছি কাল সন্ধ্যের মধ্যে সেগুলো নিয়ে আসবে। ওকে স্যার। গোয়েন্দা অফিসার সাগর বলছি। সাব ইন্সপেক্টর রফিকের হাতে একটা ছাপ পাঠালাম। কাল সন্ধ্যের মধ্যে রিপোর্ট চাই, সঙ্গে জলিয়া সুমনি মেডিকেল রিপোর্ট। ওকে মিস্টার হায়দার, ওকে লকআপে রাখুন। রিপোর্ট না পাওয়া পর্যন্ত ওই থানা লকআপই থাকবে। ওকে স্যার। চল চল, গায়ে কত চর্বি হয়েছে।